বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় গোলমাল বরদাস্ত নয়, হুঁশিয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। দুর্গাপূজায় গোলমাল পাকালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন তারা রেহাই পাবেন না। পুজোর আগে এই হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রকের উপদেষ্টা। সাধকের দেশ বা সাধু সন্তের দেশ বরাবর বলা হয় বাংলাদেশকে। কত শত সাধকের পা পড়েছে পদ্মার পাড়ের দেশটিতে, যার কোনো ইয়াত্তা নেই। এশিয়া উপমহাদেশে মুসলিম ঘরানা থেকে প্রায় বাংলাদেশকে শাহজালালের পুণ্যভূমিও বলা হয়ে থাকে। ইদানিং সেই সাধু সন্ত সাধকের আস্তানায় একাংশ বাংলাদেশি উগ্রবাদীরা তাণ্ডব চালানো শুরু করেছে। তবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সচেতন এবং সভ্য সমাজের মানুষ। হাসিনা বিরোধী আন্দোলনকে একাংশ চালিয়ে দিচ্ছেন স্বাধীনতার সংগ্রাম। নির্বাচিত সরকার বিরোধী আন্দোলন যাদের কাছে স্বাধীনতা সংগ্রাম, তাদের কাছে মাজার মুকাম ভাঙা আবার কি ধরনের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন তুলছেন দেশটির সিংহভাগ মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই স্বপ্নের স্বাধীন বাংলায় অশান্তি বিরাজমান রয়েছে, আর এর মধ্যে ঘনিয়ে আসছে সে দেশের সংখ্যালঘুদের প্রাণের উৎসব দুর্গাপূজা। জানা গেছে এবছরও অপার বাংলায় 33,000 দুর্গাপুজোর মণ্ডপে পুজো হবে, কিন্তু অশান্তির সংখ্যায় এখন থেকে চাপে রেখেছে অস্থায়ী সরকারকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে দুর্গাপুজোয় গোলমাল পাকালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর সেই সঙ্গে জানানো হয়েছে বাংলাদেশের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন তারা কেউই রেহাই পাবেন না। পুজোর আগেই এই হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রকের উপদেষ্টা AFM খালিদ হোসেন। রাজশাহীর একটি কালী মন্দির পরিদর্শন করে এই কথা জানান তিনি। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশি হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত এক মাসে সেখানে কম বেশি 300 হামলা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ হিন্দু মহাজোটের। তাই এবার সেখানে নিশ্চিন্তে দুর্গাপুজো করা যাবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। আর এই আবহেই কড়া হুঁশিয়ারি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে দুর্গাপুজোর সময় যাতে কোনো ধরনের অশান্তি না হয় তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খালিদ হোসেন। তিনি বলেন, কেউ যদি কোনো মন্দির বা মণ্ডপে মানুষকে বাধা দেয় বা হয়রানি করে তাহলে তা বরদাস্ত করা হবে না। যারা এইরকম করবে তাদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সরকার হিন্দুদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান খালিদ হোসেন। বাংলাদেশে কোথাও দুষ্কৃতীরা গোলমাল পাকানোর চেষ্টা করলে সম্মিলিতভাবে সেটা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এদেশের মানুষ দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে লড়েছেন, সেই লড়াইয়ে কিন্তু ধর্মীয় অসহিষ্ণুতার লেশ মাত্র ছিল না। দেশবাসীকে সংযত এবং সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন। এখন দেখার বিষয় দুর্গাপূজা অশান্তি প্রতিরোধের চ্যালেঞ্জের সামনে অন্তর্বর্তী সরকার কি ভূমিকা রাখতে পারে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।